আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমার ব্লগ চ্যানেল হলেও আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে একটা আমার প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই মুরগিটা মানে লেয়ার চিকেন, যেটাকে আমরা হার্ড চিকেনও বলে থাকি, এটা আমাদের বাসায় প্রায়ই রান্না করা হয় আর আমাদের বাসার সবাই এটা অনেক পছন্দ করে। এজন্য ভাবলাম আমি কিভাবে রান্না করি সেটা আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে 2 কেজির মতো হার্ড চিকেন নিয়েছি আর আমি রেগুলার সাইজের টুকরা করে নিয়েছি। আর চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আর এখানে 2টা তেজপাতা আর 2-3টা দারচিনি আর এলাচি দিয়ে দিলাম। তারপর এখানে 1.5 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা আমি যে কোনো মাংস রান্নাতে একটু বেশি পরিমাণেই ব্যবহার করি, তাহলে মাংসের স্বাদটা অনেক ভালো হয়। তো পেঁয়াজটা সামান্য পরিমাণে ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের আন্দাজ মতো মশলা ব্যবহার করবেন। আমি এখানে আমার আন্দাজ মতো মশলা দিচ্ছি। তারপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর আপনাদের কাছে যদি ধনিয়া গুঁড়াটা না থাকে তাহলে সম পরিমাণ ধনিয়া বাটাটাও ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আর হলুদ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আমি মশলাটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ হার্ড চিকেনটা যেহেতু আমি বেশি পরিমাণে নিয়েছি, তো মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এই তো মশলাগুলো কষিয়ে নিয়েছি আমি। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। আমি একটু ছোট করেই পিস করে নিয়েছি, কারণ এই হার্ড চিকেনটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সহজে সিদ্ধ হতে চায় না। এজন্য আমি একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, যাতে করে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সবগুলো মশলা কষানো হয়ে যাওয়ার পরে চিকেনটা মশলার সাথে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে একটু মিক্সড করে নিয়েছি। চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি 30 মিনিটসের মতো কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে বলে নেই, আপনারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। 30 মিনিটস আমি চিকেনটা কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটাও সম্পূর্ণ আপনারা আপনাদের আইডিয়া মতো দিবেন। আমি এখানে 2 গ্লাসের মতো পানি দিয়েছি। আর ঝোলটা বলক আসার পরে আমি এখানে আগে থেকে টুকরা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে রান্না করলে কিন্তু চিকেন অনেক মজা হয়। আর আমি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে তরকারি থেকে দারুণ একটা ফ্লেভার আসে। তো এভাবে করে আমি আরও 30 মিনিটসের মতো রান্না করে নিয়েছি। আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর ঝোলটাও শুকিয়ে এসেছে আর মুরগির মাংসটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিচ্ছি। আমার আজকের রান্নার কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে। হ্যাঁ, এভাবে চিকেন রান্না করলে অনেকটাই ইয়াম্মি হয়। আপনারা আমার রেসিপি ফলো করে এভাবে চিকেন রান্না করবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।